আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রেজওয়ানা আফরিন রূপা। আমি আজকে কিছু কথা বলবো অ্যান্টিবায়োটিক নিয়ে। তো অ্যান্টিবায়োটিক আসলে আমরা কেন খাই বা আমরা কেন প্রেসক্রাইব করি? অ্যান্টিবায়োটিক খাই আর মূলত ব্যাকটেরিয়ার কারণে আমাদের শরীরে যেসব সংক্রমণ হয় বা ইনফেকশন হয় সেগুলো প্রতিরোধ করার জন্য। তো অ্যান্টিবায়োটিক খাওয়ার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো অনেকেই মেনটেন করে না। তো নিয়মগুলোর মধ্যে প্রথমে হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করা। চিকিৎসকরা অ্যান্টিবায়োটিকের কোর্স দেন 5 দিন বা 7 দিন। তো পেশেন্ট কী করেন, 2 দিন বা 3 দিনের কোর্স কমপ্লিট করার পরে তারা শরীর সুস্থ বোধ করেন এবং তারা স্টপ করে দেন। তো এটা কখনোই করা যাবে না। 5 দিনের ডোজ থাকলে 5 দিন এবং 7 দিনের ডোজ থাকলে 7 দিন অবশ্যই কমপ্লিট করতে হবে, শরীর সুস্থ হওয়া সত্ত্বেও। দ্বিতীয়ত হচ্ছে, আমরা সাধারণত যেসব অ্যান্টিবায়োটিক 8 ঘন্টা পরপর দিই বা 10 ঘন্টা পরপর দিই, সেসব অ্যান্টিবায়োটিক 8 ঘন্টা পরপরই খেতে হবে এবং 10 ঘন্টা দিলে 10 ঘন্টা পরপরই এবং 12 ঘন্টা দিলে 12 ঘন্টা পরপরই খেতে হবে। এই নিয়মটা অবশ্যই মেনটেন করতে হবে। তৃতীয় হচ্ছে অ্যান্টিবায়োটিকের ওভারডোজ। অনেকে করেন কি, সকালবেলার ডোজটা অনেকের ছুটে যায়, তারা করেন কি রাতের বেলার ডোজের সাথে খেয়ে ফেলেন। তো এটা কখনোই করা যাবে না। ওভারডোজ হওয়ার ফলে শরীরে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তারপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই অ্যান্টিবায়োটিক নয়, কারণ চিকিৎসকরা ভালো বোঝেন যে কোন অ্যান্টিবায়োটিকটা কোন ওষুধের সাথে খাওয়া যাবে। যেমন অ্যান্টি আলসারিন বা গ্যাসের ট্যাবলেট আমরা যেটাকে বলি, অনেক অ্যান্টিবায়োটিক আছে গ্যাসের ট্যাবলেটের সাথে খাওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকটা খাওয়া উচিত। তো গ্যাসের ট্যাবলেটের সাথে খেলে কি হয়, গ্যাসের ট্যাবলেটের সাথে খেলে সেসব অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমে যায়, এজন্য না খাওয়াই ভালো। তারপর অ্যান্টিবায়োটিকের সাথে দুধের যে ক্যালসিয়াম থাকে, সেই ক্যালসিয়ামের মাঝে ইন্টারঅ্যাক্ট হয়। এই ইন্টারঅ্যাক্টের ফলে অ্যান্টিবায়োটিকের কার্যক্ষমতা কমে যায়। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাওয়ার সাথে দুধটা এড়িয়ে চলাই ভালো। তো এই নিয়মকানুনগুলো যদি আমরা মেনে চলি, তাহলে মনে হয় অ্যান্টিবায়োটিকের প্রাদুর্ভাব থেকে আমরা বাঁচতে পারবো। তারপর আসেন অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়া। অ্যান্টিবায়োটিকের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে প্রথমেই আসে ডায়রিয়া। অনেকের অ্যান্টিবায়োটিক খেলে ডায়রিয়া হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। ডায়রিয়া হচ্ছে সাধারণ একটি পার্শ্ব প্রতিক্রিয়া। তারপর অনেকের বমি বমি ভাব হয়, বমি হয়। তো শরীরটা দুর্বল থাকে বিধায় এমনটা হতে পারে, এক্ষেত্রে কোনো ভয়ের কিছু নেই। অনেকের অ্যান্টিবায়োটিক খেলে শরীরে ফুসকুড়ি দেখা দেয়, চুলকানি দেখা দেয়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যালার্জির ওষুধপত্র খেলেই সুস্থ হওয়া সম্ভব। তো এটা ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেকটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিলে সুস্থ হওয়া সম্ভব। তারপর আসেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেটা খুবই দরকারি আমাদের জানা। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কী? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে যেসব অ্যান্টিবায়োটিক খেলে শরীরের ব্যাকটেরিয়া সংক্রমণ বেড়ে যায় বা শরীরের ব্যাকটেরিয়াটা থেকে যায়, সেটাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে। এটার হওয়ার মূল কারণ হচ্ছে আমরা মুরগির মতো অ্যান্টিবায়োটিক গ্রহণ করি। যেমন অনেকে ডাক্তারের পরামর্শ ছাড়াই দোকানে গিয়ে, ফার্মেসিতে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে অ্যান্টিবায়োটিক নিয়ে এসে 1 দিন বা 2 দিন চালায় দেন। এতে হয় কি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেক্ষেত্রে জটিলতা বেড়ে যায়, যেমন রোগের জটিলতা বাড়ে, আমরা চিকিৎসা সঠিকভাবে করতে পারি না, রোগীর চিকিৎসা করাটা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক নয়। তো আমার মনে হয় আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি আমার ভিডিওটি দিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।